বিএনপি একটি আধুনিক উদার গণতান্ত্রিক দল, যে কেউ দল করতে পারে, কোনো অসুবিধা নাই। তবে সেটি যাতে কোনোভাবেই কোনো সরকারের পৃষ্ঠপোষকতায় না হয়, এটিই হচ্ছে ষড়যন্ত্রের কারণে যাতে কোনো দল তৈরি না হয়। হ্যাঁ, সকলের অধিকার আছে, সমান অধিকার রয়েছে রাজনীতি করার, তার আদর্শকে মানুষের সামনে তুলে ধরার। অবশ্যই আমরা যে কোনো গণতান্ত্রিক দলকে স্বাগত জানাই। আজকে দেশের মানুষ তার ভোটের অধিকার চায়, দেশের বিরুদ্ধে আজকে ষড়যন্ত্র হচ্ছে, সেই জন্য আমাদের এই বর্ধিত সভায় একটি স্লোগান দিয়েছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান, সুদৃঢ় ঐক্যই রুখে দিতে পারে সকল ষড়যন্ত্র। কাজেই আমরা মনে করি এই জায়গা থেকে একটি বার্তাই নিয়ে যাবে তৃণমূল নেতাকর্মীরা, আমরা যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশের গণতন্ত্র রক্ষার্থে দলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিয়ে যাব। দেশ তারেক রহমানের নেতৃত্বে ইনশাল্লাহ গণতন্ত্রের বিজয় আমরা অর্জন করতে সক্ষম হব। আগামীকাল একটি রাজনৈতিক দলের প্রকাশ হচ্ছে যারা বৈষম্য বিরোধীর নামে, এবং এর আগে আজকে বিএনপির এই বর্ধিত সভা সবকিছু মিলিয়ে কি কোনো নতুন কোনো বার্তা যাচ্ছে কিনা? ইতিপূর্বেই কিন্তু বলেছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান, বিএনপি একটি আধুনিক উদার গণতান্ত্রিক দল, যে কেউ দল করতে পারে, কোনো অসুবিধা নাই। তবে সেটি যাতে কোনোভাবেই কোনো সরকারের পৃষ্ঠপোষকতায় না হয়, এটিই হচ্ছে ষড়যন্ত্রের কারণে যাতে কোনো দল তৈরি না হয়। হ্যাঁ, সকলের অধিকার আছে, সমান অধিকার রয়েছে রাজনীতি করার, তার আদর্শকে মানুষের সামনে তুলে ধরার। অবশ্যই আমরা যে কোনো গণতান্ত্রিক দলকে স্বাগত জানাই। একটা আপনি ছাত্র রাজনীতি করেছেন, যুব দলের নেতৃত্বে ছিলেন, সব মিলিয়ে আন্দোলন সবই দেখেছেন। 28 তারিখের পরে আমরা যদি বলি এই বৈষম্য বিরোধীদের একটা পরিচয় ছিল যে বৈষম্য জুলাই আগস্টের অভ্যুত্থানে সামনে থেকে তারা নেতৃত্ব দিয়েছে, সকল সংগঠন সেখানে সম্পৃক্ত হয়েছে। এই 28 তারিখ যেহেতু রাজনৈতিক দল গঠন হবে, এরপরে কি আসলে সেই জায়গাটা থাকবে কিনা, নাকি সবাই তখন ক্ষমতায় যাওয়ার জন্য রাজনৈতিক দলের পরিচয়টাই প্রাধান্য পাবে তাদের? আমরা মনে করি সময়ই কথা বলে দিবে আগামীর দিন কিভাবে চলবে। তবে একটি কথা বলতে পারি, আগামীর বাংলাদেশ হবে গণতন্ত্রের বাংলাদেশ, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ইনশাল্লাহ।